14 সালে, 18 সালে, 24 সালে যে সকল দামি এমপি, অবৈধ এমপি, ভোটচোরের এমপিরা ছিল, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, তাদেরকে দুদকের মাধ্যমে পাকড়াও করতে হবে। এখনো পর্যন্ত এই সরকার এই 3টি অবৈধ নির্বাচনকে আইন করে এখনো পর্যন্ত অবৈধ ঘোষণা করে নাই। যদি অবৈধ করত তাহলে কিন্তু অবশ্যই তারা বিচারের মুখোমুখি হতো। বরং আমরা দেখি দামি এমপিরা এই সকল উপদেষ্টাদের আশপাশে ঘুরে বেড়ায়, তদন্ত করেন, বের হয়ে আসবে। আপনারা দেখেছেন যে অনেক সাংবাদিক, অনেক অ্যাক্টিভিস্ট তারা বড় বড় মহানায়কদের বিরুদ্ধে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখছে। আমরা বিপ্লবী বা কোনো নায়কের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে চাই না। আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতা। আমরা চাই এই উপদেষ্টা পরিষদ আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করবে। একই সাথে আমরা শুনেছিলাম যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের আর্থিক হিসাব জনসম্মুখে দাখিল করা হবে। এখনো পর্যন্ত সেটি দাখিল করা হয়নি। তার মানে কি? তার মানে এই সরকার যে বিপ্লবী চরিত্র ধারণ করা দরকার ছিল, সরকার সেই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই কারণে আমাদের 4 নম্বর দাবি হলো জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। যেহেতু সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং 6 মাসে তাদের অর্জন রাষ্ট্র সংস্কারের নমুনা আমরা দেখি নাই। এই সরকারকে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল, বলেছিল রাষ্ট্র সংস্কার করেন, সময়ের ব্যাপারে আমাদের মতামত নাই। কিন্তু আমরা এই 6 মাসে রাষ্ট্র সংস্কারের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই, বরং জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট করা হয়েছে। রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে এক ফেসিবাদকে হটিয়েছি, আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, নানান ধরনের অভিযোগ অনুযোগ করা হয়েছে এবং জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত ডক্টর ইউনূসের উপরে আমাদের পুরোপুরি আস্থা হারাইনি, ভরসা রেখেছি। তার প্রতি আহ্বান রাখতে চাই, এই উপদেষ্টা পরিষদ থেকে মুজিববাদী সৈনিকদেরকে বিতাড়িত করতে হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে অবহিত করি, সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে ভাই, আমরা তো একটা মন্ত্রণালয় চালাতে পারি না, কিভাবে 2টা মিনিস্ট্রি একজন উপদেষ্টাকে দেওয়া হয়েছে? উপদেষ্টারা পারছেন না। এক ব্যক্তি একটি মন্ত্রণালয় যদি আপনারা দিতে পারেন তাহলে রাষ্ট্র সংস্কার হবে। এই জগা খিচুড়ি পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র সংস্কার করা যায় না। এই অল্প কয়েকজন ব্যক্তির মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। একজন উপদেষ্টা একটি মিনিস্ট্রি চালাবে, সেই ব্যবস্থা করেন। এই উপদেষ্টা পরিষদ সংস্কার করেন। যেহেতু এখন আর জাতীয় সরকার গঠন করতে পারবেন না, শুরু থেকে আমরা বলেছিলাম জাতীয় সরকারের কথা। সুতরাং অবশ্যই যদি রাষ্ট্র সংস্কার মন থেকে করতে চান তাহলে উপদেষ্টা পরিষদের সবার আগে সংস্কার করতে হবে। বর্তমান এই অথর্ব মাজা ভাঙ্গা উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়, স্পষ্ট কথা। আগে বলেছি, এখনো বলছি, রাষ্ট্র সংস্কার আমরা চাই। সেই রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। আবার সর্বশেষ কথা, বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা রেজিমে সংগঠিত গুম খুন ও 14, 18 এবং 24 সালে ভুয়া নির্বাচনের সাথে যে সকল নির্বাচন কমিশনারগণ, সরকারি কর্মকর্তা, বিসিএসপি জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের তালিকায় ডিসিএসপি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই আলী ইমাম মজুমদার যে মন্ত্রী পরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছিল, তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে। আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের দপ্তরের যে সকল সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হচ্ছে, সে বিষয়ে উপদেষ্টাদের সাথে পর্যন্ত আলোচনা করা হচ্ছে না। ওই আলী ইমাম মজুমদার, তিনি আওয়ামী লীগের দোসর মুজিববাদী সৈনিক, তিনি যে সচিবদেরকে নিয়োগ দিয়েছিলেন, আমরা তাদের পদত্যাগের
দাবি করছি ওই সচিবরা এখন চারিদিকে সরকারের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আজকে আওয়ামী লীগের পুনর্বাসন করছে। আপনারা একদিকে আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, অন্যদিকে আওয়ামী লীগের বিলোপ চাইবেন আওয়ামী ব্যবস্থার। এটি হতে পারে না বন্ধুগণ। বাংলাদেশের জনগণকে আমরা বলবো এবং একই সাথে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, গণহত্যার বিষয়ে, গণহত্যার বিচারে, আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আমার সর্বশেষ কথা, যে সকল পুলিশ, র্যাব, বিজিবির কর্মকর্তারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়েছিল, তাদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না? নামে মাত্র কয়েকজন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এর মাধ্যমে আপনি যদি বলেন যে পুলিশ কর্মকর্তারাও অপারেশন ডেভিল হান্টের মুখোমুখি হচ্ছে না, 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে, যদি এর বিপরীতে একজন করে পুলিশ, র্যাব, বিজিবির কর্মকর্তাদেরকে ধরেন তাও সংখ্যা হয় 2000। এখনো পর্যন্ত আপনারা 200 জনকে ধরতে পারেননি। আমাদের কথা, গণহত্যার বিচারে আমরা কোনো আপোষ করব না। আমরা এই রাষ্ট্র সংস্কার চাই। আমরা আগেই বলেছিলাম সরকার বদলের সাথে সাথে শাসন ব্যবস্থার বদল হতে হবে, রাষ্ট্র সংস্কার অবশ্যই হতে হবে। বর্তমান সাংবিধানিক কাঠামো রাষ্ট্র ব্যবস্থা রেখে কোনোভাবে এই রাষ্ট্র সংস্কার হতে পারে না। যে কারণে গণ অধিকার পরিষদ 21 সালে যখন আমরা গঠিত হই, তখন আমরা বলেছিলাম আমরা কোন সংস্কার আন্দোলন সফল করেছে, এখন আমরা এই রাষ্ট্র সংস্কার করতে চাই। রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ শুধুমাত্র গণ অভ্যুত্থানের পর থেকে বয়ান ছেড়ে দিয়েছে সেটি না। 2018 সাল থেকে আমরা আমাদের যে সংগ্রাম চালিয়ে গেছি, 21 সালে দল গঠন করার পর থেকে আমরা বলেছি এই রাষ্ট্রের সংস্কার অবশ্যই আমরা করব। গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে আপনারা সকলে জানেন। আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। এদেশের অগণিত মানুষের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা কোনোভাবে আমরা ভুলণ্ঠিত হতে দিব না।